আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগসের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে কিন্তু ঈদ আসতেছে, সো অ্যাডভান্স ঈদ মোবারক রইল আপনাদের সবার জন্য। আমাদের আজকের পিসি বিল্ডে আমরা খরচ করেছি 53,000 টাকা, 53,000 টাকার মধ্যে 11 জেন i5 এবং 11500 দিয়ে আজকের পিসিটা বিল্ড হয়েছে। যার জন্য পিসি বিল্ড করলাম, ভাইয়ের নাম হচ্ছে তামজিদ, তার উনি আসছে শাহজাদপুর থেকে। ভাইয়া কিন্তু লাইভ স্ট্রিমিং করবে ফিউচারে, ফেস দেখাবে না, রিভিল করবে না নিজের চেহারা, এজন্যই ফেসটাকে আমরা ব্লার করে রেখেছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের ভিডিওটা শুরু করা যাক। তামজিদ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, প্রথমত জানতে চাই কি গেম খেলেন, কোনটা পছন্দ করেন, পাবজি না ফ্রি ফায়ার? ফ্রি ফায়ার। এটা মনে খুব সহজ নাকি গেমটা? মানে বেশিরভাগ মানুষই ফ্রি ফায়ারটা খেলে আমি যেটা দেখছি। আচ্ছা ভাইয়া, ফ্রি ফায়ার গেমার পাশাপাশি ওগুলাই স্ট্রিমিং করবে। আর আপাতত যে পিসিটা বিল করা হচ্ছে এটা হচ্ছে 53,000 টাকার। আগে কি দিয়ে গেম খেলতেন? আগে মোবাইলে খেলতাম, ফোনে। শাহজাদপুর থেকে আসছে ভাইয়া, আর টোটাল পিসি কিন্তু বিল করে ফেলেছি আমরা। এখানে মনিটরটা শুধু চাইনিজ নেওয়া হচ্ছে, STAREX ব্র্যান্ডের। আর এটা ছাড়া বাকি প্রত্যেকটা কম্পোনেন্টই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই। এসএসডি আছে, 16 GB র্যাম আছে, একটা 1 TB হার্ড ডিস্কও আছে। দেখা যায় অনেকেই পিসি বিল করতে আসেন, বাসা থেকে যদি আপনি প্রিপারেশন না নিয়ে আসেন যে আমি এই বাজেটে কী কী দিয়ে নিব, তাহলে কিন্তু আসার পরে সময় নষ্ট হয়, প্রবলেম হয়। এজন্য এইখান থেকে আপনি ধারণা নিয়ে নেন। যদি আপনার বাজেট 53 থাকে আর যদি আপনি এই কম্পোনেন্টগুলো সেম রাখতে চান, তাহলে আপনাকে মাস্ট একটা চাইনিজ মনিটরে নিতে হবে। তবে আপনি যদি চান যে আমি একটা ব্র্যান্ডের মনিটর ইউজ করবো, তাহলে কিছু জিনিসে কম্প্রোমাইজ করতে হবে। প্রথমত একটা র্যাম কম্প্রোমাইজ করতে পারেন। ভাই 16 GB নিছে, আপনি 8 GB নেন, 3,000 টাকা সেভ করেন, গেল একটা জিনিস। ভাই একটা হার্ড ডিস্ক নিছে 3500 টাকার, আপনি এসএসডি দিয়ে কাজ করেন, হার্ড ডিস্কটা রিমুভ করেন, এই 3500 7,000 টাকা যদি আপনি রিমুভ করেন, আমার মনে হয় এই মনিটরের টাকার সাথে অ্যাড করলে আপনি 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ডের মনিটর পেয়ে যাবেন। সো পছন্দটা আপনার, কম্পোনেন্টগুলো আপনি চুজ করবেন, বাজেটটাও আপনি ঠিক করবেন। আশা করতেছি এটা নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না। যাই হোক, ভাইয়ের কাছে রিকোয়েস্ট রইল, যেহেতু গেমিং করবেন, পড়াশোনাও করেন বোধ হয়, স্টুডেন্ট কিসে পড়েন? 7, ক্লাস 7। তাহলে গেমটাও খেলা লাগবে সময় মতো, আবার পড়াশোনাটাও করতে হবে সময় মতো, মানে দুইটাকেই কন্টিনিউ করতে হবে, একটা বাদ দিয়ে আরেকটা নয়। তবে ম্যাক্সিমাম টাইমটা দিতে হবে পড়াশোনায়, আর গেমটা একটু কম সময়। আগে পড়াশোনা, কারণ পড়াশোনা ছাড়া তো কোনো কিছুই পসিবল না। সো যাই হোক, যারা বর্তমানে গেমিং করতেছেন বেশি বেশি, আপনারা সবাই জানেন যে গেমসটা এখন আর শুধু মনের মানে শান্তির জন্যই কেউ খেলে না। এই গেমস খেলে অনেকে আর্নও করতেছে। এখন আর্নিং একটা সোর্স হয়ে দাঁড়িয়েছে এই গেমিংগুলা, লাইভ স্ট্রিমিংগুলা। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবো, স্পেশালি আমার সাবস্ক্রাইবার, উনি আমাদের কাছ থেকে পিসি বিল করলো, ওনার পড়াশোনা পাশাপাশি গেমিং দুইটা যেন উনি সুন্দরভাবে করতে পারে। আর ভাইয়া যেহেতু ওনার ফেসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছে না, আশা করতেছি যখন উনি প্রতিষ্ঠিত একজন গেমার হবেন, লাইভ স্ট্রিমার হবেন, এবং তখন আমার সামনে এসে একসময় ফেস রিভিল করবে। ঠিক আছে, ভালো থাকবেন। সো এবার একটু আইডিয়া দেওয়া যাক তামজিদ ভাইয়ের পিসিতে আমরা কী কী কম্পোনেন্ট দিয়ে এই পিসি বিল করলাম 53,000 টাকার মধ্যে। প্রসেসরের মডেল হচ্ছে 11500, আরেকটা মডেলের প্রসেসর আছে 11400। আমরা বিল করেছি 11500 দিয়ে। 11500 আর 11400 এই দুইটা প্রসেসরের মধ্যে বেসিক যে ডিফারেন্স আছে, এটা আজকে আপনাদেরকে একটু বলে দিই। 6টা কোর 12টা থ্রেড, দুইটা প্রসেসরেই, মানে কোর থ্রেড দুইটা প্রসেসরেই সেম। মানে দুইটার পার্থক্যটা কোন জায়গাতে? এই প্রসেসরটা, আই মিন 11500 যে বেস ক্লক স্পিড আছে এটা হচ্ছে 2.7, আপ টু স্পিড পাওয়া যাবে 4.6 GHz। আর আগের যে প্রসেসরটা ছিল 11400, সেই প্রসেসরটার বেস ক্লক স্পিড হবে 2.6, আপ টু স্পিড পাওয়া যাবে 4.4 GHz। আরও একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে গ্রাফিক্স। ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্সটা আছে 11500 তে আপনারা গ্রাফিক্স পাবেন USD Intel 750, আর 11400 তে যে গ্রাফিক্সটা পাবেন সেটা হচ্ছে Intel USD 730। সো বেসিক এই ডিফারেন্সেসগুলাই দেখা যাবে 1140 এবং 11500 তে। দুইটা প্রসেসরের ভিতরে দামে পার্থক্য এখন বর্তমানে যেটা, সেটা হচ্ছে অলমোস্ট 3000 এর মতো। সো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা প্রসেসরটা চুজ করবেন। আমাদের আজকের বিল্ডের সাথে যে মাদারবোর্ড ইউজ করা হচ্ছে MSI ব্র্যান্ডের মাইক্রো ATX মাদারবোর্ড H5-11500 Pro। MSI এর মাদারবোর্ডগুলো ভালো, পাশাপাশি আমাদের কাছে গিগাবাইটের বোর্ড আছে, সেগুলোও নিতে পারেন, আসুস নিতে পারেন, যার যেটা পছন্দ। ভাইয়ার পছন্দ হয়তো MSI, এর জন্য উনি MSI নিছে। আপনার যদি গিগাবাইট ভালো লাগে, আসুস ভালো লাগে, আপনারা নিতে পারেন। অ্যাস্ট্রক চাইলে অ্যাস্ট্রকও নিতে পারেন। র্যাম, আমাদের এই বিল্ডের সাথে র্যাম ইউজ করা হচ্ছে দুইটা, এই সেম ব্র্যান্ডের দুইটা 9 GB র্যাম, মানে 8 GB করে 16 GB। PNY ব্র্যান্ডটার কথা একটু বলতে হয়, অনেকেই কোর্সার আর এটার মধ্যে একটু কনফিউশন থাকেন কোনটা নেবেন। দুইটা র্যামই অলমোস্ট সেম, খুব বেশি একটা ডিফারেন্সেস নাই। দুইটা সেম ইম্পোর্টারের প্রোডাক্ট, দুইটাই কিন্তু স্মার্টের প্রোডাক্ট, দুইটাই 3200 MHz, দুইটাই লাইফ টাইম ওয়ারেন্টি। তবে আপনি যদি কোর্সার না নিয়ে PNY নেন, 300-400 টাকা মিনিমাম আপনি সেভ করতে পারবেন। SSD আমাদের আজকের বিল্ডে 128 GB, এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের, তাইওয়ানের প্রোডাক্ট।
জানেন 4 ইয়ার্সের ওয়ারেন্টি আছে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাওয়া যায়। যারা হার্ড ডিস্ক নেবেন না 3500 টাকার, তারা চেষ্টা করবেন 128 এর জায়গায় 256 এসএসডি নিতে, তাহলে শুধু এসএসডি দিয়েই আপনার কাজ চলে যাবে, যেমনটা আমি করি। আমাদের এই বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই হচ্ছে অ্যাটমের V450, বাট এইটা কিন্তু নন সার্টিফাইড, এইটা কোনো সার্টিফিকেশন নাই। আমাদের অনেকগুলা পিসির ভিডিওতে আপনারা দেখবেন আমরা কোর্সারের সার্টিফিকেশন আছে অথবা গিগাবাইটের সার্টিফিকেশন আছে, এমন পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি, লাইক 80+ ব্রোঞ্জ, 80+ গোল্ড, 80+ প্লাটিনাম, এই ধরনের কিছু সার্টিফিকেশন থাকে। সার্টিফিকেশন সহজে পাওয়ার সাপ্লাইগুলো আছে, ওগুলো কিন্তু মাচ বেটার। তবে বাজেট যেখানে আপনার পাওয়ার সাপ্লাইয়ের জন্য 2000 বা 2100 টাকা, তখন আপনি সার্টিফিকেশন সহ কোনো পাওয়ার সাপ্লাই পাবেন না। আমাদের এই বিল্ডের সাথে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। এখানে একটা স্পিকার দেখতে পাচ্ছি 2:0 মানে 2.0, আর ব্র্যান্ড হচ্ছে হ্যাভিট। কম্পিউটার কেস আমাদের আজকের বিল্ডের সাথে যেটা দেখতে পাচ্ছেন ভ্যালুটপ ব্র্যান্ডের, সামনের অংশটা খুবই সুন্দর লাগে, 3টা ফ্যান আছে, মেশ আছে, পিছনে একটা এক্সস্টের জন্য মোট 4টা ফ্যান, সাইডে টেম্পার গ্লাস। এবং ভ্যালুটপের এই কেসটার মডেল হচ্ছে VT B708। এই নতুন চেসিসটা আমার কাছে খুব ভালো লাগছে, আসলে ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। মনিটর ফাইনালি বলবো আমাদের এই বিল্ডের সাথে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে STAREX ব্র্যান্ডের 22 ইঞ্চি একটা মনিটর, 1 ইয়ার্সের ওয়ারেন্টি। কিবোর্ড মাউস, প্রথমেই মাউসটা এটা হচ্ছে ক্রিপ্টো VX7 FANTECH ব্র্যান্ডের একটা গেমিং মাউস 8GB সহ। এই বিলের সাথে যে কিবোর্ডটা দিচ্ছি এটা হচ্ছে Rapoo ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড V500 SC। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আমাদের এই বিলের সাথে একটা হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইট Toshiba, 3500 টাকা দাম, যেটা একটু আগেও বলেছি, আপনি যদি না নেন তাহলে 3500 টাকা সেভ করতে পারবেন। আর আজকের পিসিতে এই কম্পোনেন্টগুলোই ছিল, সবগুলার প্রাইস একসাথে করলে দাঁড়াবে 53,000 টাকা। 53,000 টাকার মধ্যে আসলে অনেক কিছু, আপনি চাইলে কিছু কম্পোনেন্ট বাদ দিয়ে ব্র্যান্ডের একটা মনিটর দিয়ে পিসিটা বিল করতে পারবেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57-তে আসলেই ক্রিয়েটার্স কম্পিউটার পেয়ে যাচ্ছেন। আর আমার সাথে দেখা হবে, অবশ্যই আসবেন। পিসি নেন না নেন অবশ্যই আসবেন দেখা করতে। ভাই ব্রাদার আপনারা যখন আসবেন আমার কাছে খুব ভালো লাগবে। আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।